হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন বাঙালির ভুরিভোজে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি জিভে জল আনা একটা খুব সুস্বাদু পরোটার রেসিপি। তাহলে চলুন ঝটপট আমরা এটা বানাতে শিখে নেব। চলুন তাহলে দেখে নিই আমরা কি কি নিয়েছি। এখানে আমি নিয়েছি পাকা কুমড়ো, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি সামান্য আদা কুচনো, একটু গোলমরিচ, আমার কাছে একটু পনির পড়েছিল আমি সেটাও নিয়েছি, আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, খুব ভালোভাবে এটাকে আমি কুচিয়ে নিয়েছি। এবার আমরা তাহলে পরোটার পুরটাকে তৈরি করে নেব। এখানে আমি আগের থেকে 2 টেবিল স্পুনের মতন তেল গরম করে রেখেছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য ঘি। ঘিটার থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। দিয়ে দিলাম সামান্য আদা কুচনো। এবার এর মধ্যে আমি অ্যাড করবো কুচিয়ে রাখা পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো কুমড়োটা, দিয়ে দেবো কোরানো পনিরটা। এবার আমি এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতন নুন, মিষ্টি, সামান্য জিরের গুঁড়ো, এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি এই গোলমরিচগুলোকে সামান্য গুঁড়ো করে নেব। এবার এই গুঁড়ো করা গোলমরিচটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি ডোটা তৈরি করে নেব। এখানে আমি মোটামুটি 2.5 কাপের মতন আটা নিয়েছি, আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন। এবার আমি দিয়ে দেব সামান্য নুন আর সাদা তেল। এবার এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। এটা ঠিক এই রকম হবে মাখাটা। এবার আমি এটাকে একটু একটু করে জল দিয়ে মেখে নেব। একবারে অনেকটা জল দেব না, একটু একটু করে দেব আর মাখতে থাকবো। ডোটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। হয়ে গেছে। এবার দেখুন খুব নরম হয়ে গেছে আটাটা। এটার থেকে আমি এবারে লেচি কেটে নেব। একটু বড় বড় করব যেহেতু ভেতরে পুরটা থাকবে। এবার আমি এটাকে বেলে নেব। গোল পরোটা শেপে এটাকে বেলবো। একটু বড় করে বেলে নেব। এর মধ্যে এবার ওপরে সামান্য তেল দিয়ে এরকম ভাবে তেলটাকে গুলিয়ে নেব। এবার দিয়ে দেব পুরটা। এবার পরোটাটাকে আমি ফোল্ড করব।
ফোল্ড করার পর এটাকে আমি হালকা হালকা ভাবে বেলে নেব। ফোল্ড করা হয়ে গেছে, এবার এটাকে হালকা হাতে সামান্য শুকনো আটা ছড়িয়ে হালকা হালকা ভাবে এটাকে বেলে নেব। বেশি জোরে প্রেসার দেব না। পরোটাগুলো সব বেলা হয়ে গেছে। আমি এখানে চৌকো করে বেলেছি, আপনারা চাইলে ভেতরে পুর দিয়ে গোল করেও বেলে নিতে পারেন, অথবা ট্রায়াঙ্গেল করে, যেটা আপনাদের ইচ্ছে। চলুন তাহলে পরোটাগুলোকে এবার ফ্রাই করে নিই। তাওয়া গরম হয়েছে, এবার আমি এর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। প্রথমে আমি এটাকে হাই ফ্লেমেই দু সাইডটা খুব ভালোভাবে সেঁকে নেব। এভাবে চেপে চেপে আমি দুদিকটাকে খুব ভালোভাবে সেঁকে নেব। দুদিকটা খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে এটাকে উল্টে দেব। ওই দিকটা যখন ভাজা হয়ে যাবে তখন এইদিকে তেল দেবো। পরোটাটা একটু টাইম নিয়ে ভাজতে হবে, তাহলে এটা খুব ভালোভাবে ভাজা যাবে। এবার আমি এটার উপর সাইডটাতে একটু সামান্য খুন্তি দিয়ে এরকম হালকা কেটে কেটে দেবো, তাহলে এটা খুব ভালোভাবে ভাজা যাবে, একটু মুচমুচে হয়ে যাবে। এইভাবে আমি বাকি সব পরোটাগুলো ভেজে নেব। কুমড়ো তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু পরোটা দিয়ে খেতে এটা কেমন লাগে আজ আমি এটা প্রথম ট্রাই করলাম। এটা খেতে খুবই সুন্দর হয়েছে, আর আপনারা দেখে নিন কি সুন্দর পরোটাটা ভেতর থেকেও সুন্দরভাবে ভাজা গেছে। যদি মজার এই পরোটার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে আপনারা নতুন নতুন রান্নার আপডেটগুলো ঝটপট পেয়ে যাবেন। এটা আপনারা আপনাদের বাচ্চার টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন।